নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো প্রতিদিনের মতো আজকেও স্নান করে ঠাকুর পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রান্নাঘরের দিকে যাব, আর কি রান্না করব আজকে দেখি। তো চলুন আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে কি রান্না করে, আজকে ইচ্ছা আছে একটু ভুসি চিংড়ির বড়া করার, কারণ ভুসি চিংড়ি নিয়েছি আমি 1 কিলো ভুসি চিংড়ি নিয়েছি। তো সেটাকে আজকে একটু বড়া করব। আর চলুন আর কি রান্না করব না করব আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে একটু করব এই যে ভুসি চিংড়ি, এই যে ছোট্ট ছোট্ট যে ভুসি মানে কুচো চিংড়িগুলোকে বলে, এই যে মেথি চিংড়ি বলে। তো এই চিংড়ি একটু বড়া করব। তো এই চিংড়িটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি, আর দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার দিয়ে দেবো বাদবাকি এর মধ্যে মশলাগুলো। বেশি মশলা কিছুই দেবো না, আমি সিম্পল ভাবেই করব। একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু অল্প করে একটু কালো জিরে। কালো জিরেটা মুখে পড়লে ভালোই লাগে, তো তাই জন্য একটু দিলাম। আর দিয়ে দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা একটু কমই দেবো, না হলে বাচ্চা খেতে পারবে না, তো তাই জন্য আমি কম দিয়েছি। যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তারা বেশি করে দিতে পারেন। আমি তো ঝাল খেতে ভালোবাসি, কিন্তু বাচ্চারা খেতে পারবে না, ওই জন্য দিলাম না, অল্প করেই দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব বেসন। তো বেসনটা পরিমাণ মতো দেব, ব্যাস, আর দেব না। এর মধ্যে একটু কি বলে ওই যে ধনে পাতাও দেওয়া যায়, বা আরো তোমার কি বলে চালের গুঁড়ো দেওয়া যায়। তো আমি আর কিছুই দেব না, আমি শুধু এইগুলোই দিলাম। এবার খুব সুন্দর করে আমি এটা বেশি চেপে চেপে মাখবো না, তাহলে চিংড়ি মাছগুলো একদম গলে যাবে। একটু আলতো হাতে আমি মেখে নেব। তো আমি বড়াটা ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি এটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। একটু আলতো হাতেই মেখেছি, না হলে চিংড়ি মাছটা একদম গলে যাবে বলে। আর এই কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু ভাজাটা হবে। তেল বেশি না হলে ভাজাটা ভালো হবে না। তো তেলটা একটু গরম করে নেব। আর এদিকে বড়াটা ভেজে তুলে রাখার জন্য এই যে বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা টিস্যু পেতে নিয়েছি। এর মধ্যে বড়াটা ভেজে ভেজে তুলে দেব, তাহলে তেলটা সবকিছু এই টিস্যুটার মধ্যে টেনে নেবে। এমনিতে তো ভাজাভুজি খাওয়া তো ভালোই না, আর এতটা তেল ওর মধ্যে, প্রচন্ড তেল থাকে। ওটা না খাওয়াই ভালো, যতটা কম খাওয়া যায়। তো তারপরেও তো একটু মাঝে মধ্যে খেতেই হয়, তো যতটা হয় সেপে চলা যায়। তো এই যে টিস্যুটার মধ্যে পুরো তেলটা কিন্তু টেনে নেবে যতটা হয়। তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে বড়াটা দিয়ে দেব। এর মধ্যে একটু ধনে পাতা বা একটু চালের গুঁড়ো দেওয়া যায়, আমি আর দিলাম না, নেই বলে। এটা গরম গরম কিন্তু ভাতের সাথেও ভালো লাগে, গরম গরম শুধু খেতেও ভালো লাগে, আবার গরম গরম আপনার ডালের সাথেও ভীষণ ভালো লাগে।
তো আমার তো ডাল রান্না করেছি, ডালের সাথেও খাবো, গরম গরম এমনিও খাবো, যার যেমন ভালো লাগবে খাবে। তো আর এক পিঠ উল্টে দেব, দেখি এক পিঠ হয়েছে কি। হালতো করে দিতে হবে, যেহেতু আমি একটু বেসনটা কম দিয়েছি, চালের গুঁড়ো দিইনি, ওই জন্য মাছটার পরিমাণ বেশি আছে এর মধ্যে, ওই জন্য একটু আলতো করে দিতে হবে। তো এইভাবেই ওই পিঠটা মোটামুটি হয়েছে, এবার এই পিঠটা দিয়ে দেব। উল্টে দেব। বেশি বেসন দিলে ভালো লাগে না, তাই জন্য আমি বেসনের পরিমাণটা একটু কম দিয়েছি। মাছটা একটু মুখে পড়লে ভালো লাগবে। পুরোটাই উল্টে দিলাম। তো এইভাবেই পুরো বড়াটা ভেজে তুলে নেব। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো সবসময় খাওয়াটা ঠিক না, এতে আবার পেটটা গরম করে দেয়। তো মাঝে সাঝে খাওয়া, খেতে তো সবারই ইচ্ছা করে, তো মাঝে সাঝে খেলে কিচ্ছু হবে না। তো এইভাবেই আমি পুরো বড়াটা ভেজে নেব। বড়াটা কিন্তু প্রায় হয়ে গেছে ভাজা, একটু সময়টা বেশি লাগবে, কারণ একটু জোরটা কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভাজাটা ভালো হবে না। একটু মচমচে ভাজা না হলে খেতেও ভালো লাগে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি আরেকটু উল্টে দিলাম। চিংড়ি মাছটা একদমই ছোট ছোট, চিংড়ি মাছটা আরেকটু বড় হয়, তো সেদিন আমি নিয়েছি একদমই ছোট ছোট, এই যে চিংড়ি মাছটা নিয়েছি। তো একদম সুন্দর করে লাল লাল মচমচে ভাজা হবে। এটা সন্ধ্যাবেলা টিফিনের জন্য খুব ভালো, মুড়ি দিয়ে খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। ভাজাভুজি সবারই মুখরোচক জিনিস, সবারই ভালো লাগে খেতে। আর একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তো আমাদের একটু ঝাল খায় না বাচ্চারা, আবার খেতে পারবে না, ওই জন্য আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। একটু বেশ ঝাল ঝাল হবে, আরো বেশি ভালো লাগে। তারপরে এর সাথে সন্ধ্যাবেলায় মচমচ করে ভাজতে হবে এরকম করে, আর একটু মুড়ি নিতে হবে আর এর সাথে কফি নিতে হবে, কফি খেতে হবে, এটা খাবার পরে আরো বেশি ভালো লাগবে। তো এটা আমি এখন ভাজছি দুপুরবেলা, এই ভাতের সাথে খাবে, ডাল আছে ডালের সাথে খাবে, সন্ধ্যাবেলাও খেতে পারে। তো যাই হোক, ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো পুরো ভাজাটাই কিন্তু তুলে নিলাম, এই যে। তো আবার দিয়ে দেব এই তেলের মধ্যে তো এই আবার দিয়ে দিলাম। তো এইভাবে আমি পুরো ভাজাটা করে নেব।
বন্ধুরা এই যে চিংড়ি মাছের বড়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের বড়া। আর আজকে মোট রান্না করেছি দেখুন, এই যে এটা কিন্তু মুসুরির ডাল, আর তার সাথে কিন্তু চিংড়ি মাছের বড়া আছে, আর এখানে আছে লাউ চিংড়ি, এই যে লাউ চিংড়ি আছে, আর এখানে আছে বড় কাতলা মাছ কচুরমুখী দিয়ে আলু দিয়ে তরকারি, এই যে বড় কাতলা মাছ। আর বাচ্চার জন্য একটু মাছ ভাজা আছে। তো আজকে এই রান্নাই আছে, আজকে আর বেশি কিছু রান্না করিনি। তো বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে এইটুকুই রান্না করেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম চিংড়ি মাছের বড়াটা। সব কিছু তো শেয়ার করা সম্ভব না। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।